আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বিডি বাংলা 24 ইউটিউব চ্যানেলে। আমরা ইতিপূর্বে আপনারা জানেন একটি ভিডিও আপলোড করা হয়েছিল। সেই ভিডিওটা হচ্ছে আপনারা যদি অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকা অ্যাড করতে চান তাহলে অনেক সময় টাকাটা অ্যাড হয় না, কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয়। এই কারণে কি সমাধান, সেই সমাধানটি আমি ইতিপূর্বে ভিডিওতে দেখিয়েছি। তো সেখানকার কথা বলে রেখেছিলাম যে আপনার শুধু অনেক সময় দেখা যায় আপনার অ্যাকাউন্ট থেকে বিকাশে নয়, আপনার যে এটিএম কার্ডটি রয়েছে সেই এটিএম কার্ড থেকে আপনি বিকাশে অ্যাড করতে গিয়েছেন, সেই ক্ষেত্রে আপনার টাকাটা আপনার ব্যাংক থেকে কেটে নেওয়া হলেও বিকাশের যোগ্য হয়নি। আপনি অনেক সময় দেখা যায় এই বিষয়টি কাস্টমার কেয়ারে আপনি জানিয়েও সমাধানটি পান না। সমাধানটি হলো, তা আপনি যেটা করবেন, শাখায় যদি যেতে পারেন বেটার, শাখায় গিয়ে আপনার এটিএম কার্ড নিয়ে যে কাজ করে অথবা এটিএম ডিসপিউট ফাংশন নিয়ে যে ব্যক্তি বা যে অফিসার কাজ করেন তার কাছে যাবেন। সেখানে এটিএম ডিসপিউট অপশন আছে, ফর্ম আছে, সেই ফর্মটি আপনি ফিল আপ করে যদি আপনি সংশ্লিষ্ট অফিসারের কাছে জমা দেন, তিনি আপনাকে জানিয়ে দিবেন মোটামুটি কতদিনের ভিতর টাকাটি আপনার ফেরত আসবেন। অর্থাৎ এটি ব্যাংকের মাধ্যমে আপনাকে বিকাশের এই যে সমস্যাটি সমাধান করতে হবে। যদি আপনার নিজের শাখায় আপনি যেতে না পারেন ফিজিক্যালি, তাহলে চেষ্টা করবেন যোগাযোগ করে কিভাবে কাজ করা যায়। যদি যোগাযোগ করার কোনো ওয়ে থাকে, অর্থাৎ মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস, যদি যোগাযোগ না করতে পারে তাহলে আপনি যে জায়গায় অবস্থান করছেন তার আশেপাশে কোনো সোনালী ব্যাংকে গিয়ে সেখানে এটিএম ডিসপিউটের ফর্মটি নিয়ে ফিল আপ করে আপনি আপনার সংশ্লিষ্ট যে শাখা রয়েছে সেই শাখাটিতে পাঠিয়ে দেওয়ার জন্য আপনি ওই শাখার ম্যানেজারকে অনুরোধ করবেন। আশা করি তারা যদি পাঠিয়ে দেন তাহলে আপনার সেই প্রসেসটি হতে কতদিন লাগবে সেটাও বলে দিবেন এবং একসময় সেই টাকাটি আপনার চলে আসবে। তবে আপনার